আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শেষ রাতে ঘুম থেকে উঠে রাসূলের শিখানো একটি দোয়া মাত্র একবার পড়ুন এবং তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে তাওবা ইস্তেগফারের দোয়াটি মাত্র 3বার পড়ুন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, আপনার তাওবা কবুল করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমরা সারাদিন কতই না গুনাহ করে থাকি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ তাআলা আমাদের ঠিকই মাফ করে দেন, তবে তার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। দর্শক, শেষ রাতের দোয়া অপেক্ষাকৃত আল্লাহ তাআলা বেশি কবুল করেন। হাদিসে রয়েছে, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় অর্থাৎ ঘুমায় এবং রাতে জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5042। দোয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1145। মুসলিম শরীফ হাদিস নম্বর 758। দর্শক, শেষ রাতের দোয়া ও আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তবে আল্লাহর রহমত লাভের জন্য তাহাজ্জুদ নামাজ অনন্য এক ইবাদত। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে তাহাজ্জুদ নামাজ অন্যতম মাধ্যম। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজে অভ্যাসী হও, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের অভ্যাস, তা তোমাদের প্রভুর নৈকট্য দানকারী এবং গুনাহ হতে বিরতকারী আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1163। দর্শক, মোট কথা, শেষ রাতের সময়টি, সেই সাথে শেষ রাতের দোয়া এবং শেষ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। হাদিসে রয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে এই দোয়া পড়ে তারপর বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা অন্য কোনো দোয়া করে, তার দোয়া
কবুল করা হয়। অতঃপর ওযু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 1154। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর পাক পবিত্র হয়ে তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে পবিত্র কোরআন থেকে তাওবা ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পড়ুন। সেই দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তাহাজ্জুদ নামাজের প্রত্যেক সিজদায় সিজদার তাসবিহ 3 বার পড়ার পর তাওবার এই দোয়াটি 3 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আল্লাহ তাআলার কাছে সিজদাই তাওবা করলে, ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ সিজদার সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সে সিজদারত অবস্থায় থাকে। অতএব তোমরা তখন আল্লাহর কাছে অধিক দোয়া করতে থাকো। অপর হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদার সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দর্শক, তাহাজ্জুদের নামাজ শেষ করে এক জায়গায় বসে প্রথমে 3 বার ইস্তেগফারের এই দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করবেন, গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।